মাসিকে নিয়ে কলকাতায় বলিউডের রানী, দেবশ্রীকে নিয়ে সোজা কালীঘাটে। কলকাতা তার কাছে ইমোশন, বাংলার মেয়ে বলে কথা। মাসির সাথে একেবারে পুজোর লুকে রানী। কালীঘাটের মাকে কি বললেন জানেন? হঠাৎ কলকাতায় এলেনি বা কেন? এমন ছবি তো আগে দেখা যায়নি। অনেকেই বলছেন নানা কথা। মাসির সাথে এখনো ভালো সম্পর্ক। পরিবারে খোঁজ নেন রানী। বলিউডের মর্দানির সেই সিক্রেট শুনুন এই ভিডিওতে। মুম্বাই বিমানবন্দরে রানীর সাজ দেখি ফিসফাসটা শুরু হয়ে গিয়েছিল। শাড়ি আর সিঁদুরে রানী যেন পাশের বাড়ির চেনা বাঙালি মেয়ে। মেলা গড়াতেই দেখা গেল মাসি দেবশ্রী রায় হাত ধরে কালীঘাটে প্রবেশ। তারপর হই হই কাণ্ড। রানীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের আপন বোন দেবশ্রী প্রতি বছর দুর্গাপুজোর কদিন মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোতে রানীর নিষ্ঠা সকলেরই জানা। এবার সিনেমার কাজ মিটতেই মামাবাড়ির শহর কলকাতায় কিছুটা সময় কাটাতে চাইলেন অভিনেত্রী। দেবশ্রীর সাথে গল্পে মুশকুল রানীকে দেখে বোঝাই যাচ্ছিল গ্ল্যামার দুনিয়ার বাইরেও পারিবারিক সম্পর্ক তার কাছে কতটা প্রিয়। পুজো দিয়ে বেরিয়ে হাসি মুখে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান রানী। কালীঘাটে পুজো দেওয়ার জন্য অভিনেত্রী পরেছিলেন একটি লাল রঙের চেকচেক শাড়ি, সঙ্গে হালকা মেকআপ আর চোখে সানগ্লাস। অন্যদিকে দেবশ্রী পরেছিলেন একটি সাদা গরদের শাড়ি, সঙ্গে মানানসই গয়না, চোখে চিরপরিচিত সেই চশমা। মাসি ও বঞ্জিকে একসাথে দেখা যায় খোশ মেজাজে গল্প করতে। এই দিন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল কালীঘাট চত্বর। মাদানেত্রী ছবির সাফল্য কামনার ক্ষেত্রে হোক অথবা নিজের ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্তি উপলক্ষে, যে কারণেই হোক না কেন, রানী মুখোপাধ্যায় কালীঘাটে পুজো দেওয়ার এই ছবি ছড়িয়ে পড়তেই আবারও প্রমাণ হয়ে যায় তিনি আক্ষরিক অর্থেই একজন বঙ্গকন্যা। এত বছর পরেও নিজের শিকড়কে কিন্তু ভুলে যাননি। 1997 সালে রাজা কি আয়েগি বারাত ছবির মাধ্যমে প্রথম বলিউডে পা রাখেন রানী। এরপর বলিউডকে দিয়েছেন একের পর এক হিট ছবি। দর্শকদের ভালোবাসা পেয়েছেন অফুরন্ত। রানী মুখোপাধ্যায় অভিনীত মর্দানি 3 চলতি বছরের 30 জানুয়ারি মুক্তি পায়। এই ছবিতে রানী আবারও তার অভিনয় দক্ষতা দিয়ে সকলকে অবাক করেছেন। মুক্তির পর মর্দানি 3 সানি দেওয়ালের বর্ডার 2 এর সাথে জোর টক্কর দিচ্ছে। মর্দানি 3 এর সাফল্যের কারণেই কালীঘাটে পুজো দিলেন রানী। বাংলা বলতে বেশ ভালোই পারেন এখনো, তাই তো কলকাতায় এসে পরিষ্কার বাংলায় কথা বলেন। মায়ের জন্য শাড়িও এনেছিলেন। দেবী দুর্গা এবং মা কালীকে অত্যন্ত মানেন, তাই তো শহরে পা রেখেই সবার আগে ছুটে যান কালীঘাটে। অঞ্জলিও দিতে দেখা গিয়েছে তাকে। পাশে বসেছিলেন দেবশ্রী রায়। মন্ত্রোচ্চারণের সাথে সাথে ভক্তি ভরে পুজো দেন। সাথে তাকে এও বলতে শোনা যে আমি মায়ের জন্য 3টে শাড়ি এনেছি। আমাকে মা যা দেবে আমি মাকে ঠিক সেভাবেই দেব। এখানেই শেষ নয়, মাসি দেবশ্রীকে নিয়ে রীতিমতো আনন্দ করতে দেখা গেল। গায়ে মুড়িও নেন মায়ের ওড়না। প্রথম বাংলা ব্যুরো।